দর্শক, জাতীয় সংসদের এলডি হলে ফের ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াত। আমরা সেখানে চলে যাব, যুক্ত হচ্ছেন সহকর্মী জুম্মাতুল বিদা। বিদা, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আজকে নির্দিষ্ট সময় যেটি বেঁধে দেওয়া ছিল তখনই জামায়াত ইসলামের সাথে ঐকমত্য কমিশনের সদস্যদের বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক পূর্ববর্তী সময়ে যে প্রাথমিক পর্যায়ের আলোচনা পূর্বে সূচনা বক্তব্য থাকে, সেই সূচনা বক্তব্যে আলী রিয়াদ যেটি বলেছেন যত দ্রুততার সাথে জাতীয় সনদ দেয়া যায় আলোচনা এবং ঐকমত্যের ভিত্তিতে সেটির প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং দ্বিতীয় ধাপের আলোচনায় গুরুত্ব দেওয়ার বিষয়গুলো, আলোচনায় আসলে ঐকমত্যে কি করে পৌঁছানো যায় দেশ এবং দশের কল্যাণে সেটির কথা কিন্তু তিনি বলেছেন। আহ্বান জানিয়েছেন সকলকে ঐকমত্যে আসার জন্য এবং আলোচনার বিষয়গুলোকে ধাপে ধাপে উনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু বক্তব্য দেয়া হয়েছে, তারা নিজেদের অবস্থানটুকু পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তাদের যে ভিন্ন মতগুলো ছিল এর আগের ধাপের অর্থাৎ ২৬ তারিখের যে আলোচনা সেখানে সেইগুলোর কথা বলেছেন। তারা ব্যক্তিগত পর্যায়ে তাদের দলীয় যে বৈঠক তার মধ্য দিয়ে কিছু জায়গায় ঐকমত্য কমিশনের সাথে মত পার্থক্যকে এড়িয়ে ঐকমত্যে পৌঁছতে পেরেছে সেটি জানিয়েছেন। একই সাথে লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি করা যায় সেজন্য সরকারকে আহ্বান জানানো হয়েছেন এবং যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্নটি তারা রেখেছেন এবং তাদের ব্যক্তিগত ভাবনার কথা তুলে ধরে বলেছেন আসলে যে পরিস্থিতি রয়েছে তাতে সম্ভব নয়। এখনই দখলদারিত্বের কথা তারা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় এবং ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের কিছু কাজকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু একটু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে কিনা সেই মতামত দিতে গিয়ে তারা বলেছেন সরকারকে যে সরকার যাতে বিষয়টি আসলে খেয়াল রাখে এবং তারা জানিয়েছেন জামায়াতে ইসলাম শুধুমাত্র দলীয় জায়গা থেকে কোনো মত পার্থক্য কিংবা কোনো সিদ্ধান্ত নেয় না, তারা আসলে দেশ এবং জাতির কল্যাণের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্যই আসলে সিদ্ধান্ত নেন এবং সেই আলোচনাটুকু তারা তুলে ধরেছেন। এই ছিল সারিকা আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে।